আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নার্গিসের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও আমি চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আমার খুব প্রিয় এই রেসিপি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক আর কমেন্ট করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন। আজকে রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজির রেসিপি, যেটা সবার পক্ষে হেলদি ও উপকারী। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। তার জন্য নিয়ে নিচ্ছি আলু, ক্যাপসিকাম, ফুলকপি, কড়াইশুঁটি, বিনস, গাজর, সব রকমই সবজি আছে। এখানে নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা কুটে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে এবার ভেজে নেব। তেলটা গরম হয়ে এসে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু লবণ, একটু হলুদ। চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব, খুব লাল করব না। লাল করলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, চিংড়ি মাছের স্বাদটা ভালো লাগবে না, সেই জন্য হালকা করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবারও একটু তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে লাল করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেব কেটে রাখা সবজি। এতে আছে আলু, ফুলকপি, ক্যাপসিকাম, বিনস, গাজর, সব কিছুই আছে। দেখুন সবজিটা দিয়ে দিলাম, এবার ভালো করে একটু নাড়ব তেলের ওপরে। এবার দিয়ে দেব লবণটা দেব 1.5 চামচ। লবণের স্বাদটা আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আবার একটু ভালো করে নাড়ব। এবার দিয়ে দেব মশলা। দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরে ধনে গুঁড়ো, আর সামান্য একটু আদা রসুনের পেস্ট। এবার ভালো করে এটাকে কষে নেব, আর গ্যাসের আঁচটা সবসময় মিডিয়াম রাখবো। মিডিয়াম আঁচে ভালো করে সবজিগুলো কষে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আবারও বলছি, ঝালটা আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আপনাদের সবাইকে অনুরোধ করছি, একবার হলেও এভাবে পাঁচমিশালি সবজি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরও ভালো লাগবে। দেখুন সামান্য একটু জল দিয়ে দিলাম। আবারও সবজিটাকে হালকা আঁচে একটু কষে নেব। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। দেখুন এইভাবে আমি আবারও সবজিটাকে কষতে থাকবো। ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এভাবে কষতে কষতে সবজিটা অনেকটাই গলে এসছে। বন্ধুরা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো।
এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, সবজিটা দেখতে কত সুন্দর লাগছে। সব সবজিগুলোই মোটামুটি গলে গেছে। দেখুন সবজির কালারটাও সুন্দর হয়েছে। এবার দিয়ে দিলাম উপর থেকে একটু গরম মশলা। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, দিতেও পারেন। দেখুন বন্ধুরা, সবজিটার কালারটাও দারুণ হয়েছে আর সবজিটাও হয়ে এসছে। চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজির তরকারি। দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে, আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। ঢেকে রাখবো কিছুক্ষণ, এর তরকারির স্বাদটা ভালো হয়। তরকারির ভাপটা বসে তরকারির স্বাদটা ভালো হয়। দেখুন পরিবেশন করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজির তরকারি। দেখুন কালারটা দেখুন, দেখলেই যেন জিভে জল আসছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজি রান্না বা তরকারি।